কিভাবে একটা লোন ডিসবার্স করতে হয় তার পদ্ধতিটা নিয়ে এবার আমি আলোচনা করব। তো লোন ডিসবার্স করার জন্য আপনাকে যেতে হবে লোনের মধ্যে, লোন থেকে তারপরে যেতে হবে ট্রানজ্যাকশনের পরে যেতে হবে লোন অ্যাপ্লিকেশনে। লোন অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনার ডিসবার্স যতগুলো আছে সেই ডিসবার্সগুলো দেখার জন্য আপনাকে যেতে হবে লাস্ট 1 মাসের রিপোর্টে গিয়ে করার পরে এখানে করবেন জিআরটি, আর এই অ্যাপ্লিকেশানে করবেন স্যাংশন করে করবেন ফেস করার পরে এখানে রিপোর্টটা আপনার সামনে চলে আসবে। দেখুন 14টা রিপোর্ট এখানে আপনার ডিসবার্সের জন্য রেডি আছে। তো এর মধ্যে থেকে যে লোনটা ডিসবার্স হবে সেই লোনটার এখানে দেখেন অ্যাকশন বলে একটা অপশান আছে। তো যে লোনটা ডিসবার্স হবে, মনে করেন এই তৃতীয় লোন, এখানে সুলেখা দেবী, এই লোনটা ডিসবার্স হবে। তো এই লোনটা ডিসবার্স করতে গেলে এখানে অ্যাকশনের উপর এই যে অ্যাকশন দেখা যাচ্ছে, এই অ্যাকশন পেন দেখা যাচ্ছে, পেন চিহ্ন, সেই পেন চিহ্নের উপরে ক্লিক করবেন। করার পরে এই অ্যাপ্লিকেশনটা খুলে যাবে। খোলার পরে আপনারা একটু নিচের দিকে নেমে যাবেন। নিচের দিকে নেমে এসে এখানে দেখবেন এই যে অপশানটা ডিসবার্সমেন্ট ডিটেলস, এই ডিসবার্সমেন্ট ডিটেলসে যাবেন। যাওয়ার পরে এখানে অটোমেটিক্যালি ডিসবার্স ডেট দেওয়া থাকে। এটা আপনারা চাইলেও পিছাতে পারবেন না, চাইলেও এগোতে পারবেন না। যে ডেটে ডিসবার্স করবেন অটোমেটিক্যালি সেই ডেটটাই উঠে থাকবে। তারপরে কি করবেন, এখানে অবশ্যই এনএফটি করবেন। এখানে ক্যাশ থাকলে কখনোই ক্যাশ সিলেক্ট করবেন না, সবসময় এনএফটি সিলেক্ট করবেন। তারপরে চলে যাবেন এখানে ফার্স্ট ইএমআই ডেটে যদি নতুন গ্রুপ হয় তাহলে এখানে দুটো ডেট সিলেক্ট দেখাবে, আর যদি আপনার গ্রুপটা পুরনো হয় তাহলে একটা ডেটই দেখাবে। এই ডেটটা আপনার শিডিউল যে তৈরি হয়ে রয়েছে সেই অনুযায়ী এর নেক্সট 14 দিন বাদে যে ডেটটা আসবে সেই ডেট অটোমেটিক্যালি আসবে। তো এখানে দেখেন যেমন এই গ্রুপের 17 তারিখের এর নেক্সট ডেট আছে ফার্স্ট ইএমআইয়ের জন্য, সেই ডেটটা এখানে চলে আসছে। এরপরে আসবে লেন্ডারটা আপনারা সবসময় ওন সিলেক্ট করবেন। তারপরে যদি হেড অফিস থেকে কোনো সার্কুলার যায় যে কোন লেন্ডারের মাধ্যমে, কোন ফান্ডারের মাধ্যমে লোন দিতে হবে, সেই অনুযায়ী আপনারা করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই লোন হয় আপনার ওন ফান্ড, ঠিক আছে। তো ওন সিলেক্ট করবেন এখানে, ওকে। এখানে ওন লিখে নেবেন, তাহলে ওন চলে আসবে, নিয়ে এখানে সিলেক্ট করে দেবেন। আর এখানে ফান্ডার যদি ওন সিলেক্ট করেন তাহলে এখানে সবসময় ওন ফান্ড সিলেক্ট করবেন, আর কিছু করতে হবে না। এইটুকু ডিসবার্সের জন্য কাজ। নেক্সট এসে এখানে কি করবেন, নিচে আপনারা এখানে ডিসবার্স যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, ডিসবার্স হয়ে যাবে। বোঝা গেল এবার?